আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় উৎসব মুখর বাজার রোজার ঈদ। ঈদের ছুটির সময়ে বিনোদন খুঁজে বিনোদন পিপাসু মানুষ। সারা বছর সিনেমা হলে না গেলেও ঈদের ছুটিতে সিনেমা হলে বসে প্রিয় নায়ক নায়িকার সিনেমা দেখে এইরকম প্ল্যান করে থাকেন অনেকে। আবার নির্মাতাও স্বপ্ন দেখেন তাদের একটি সিনেমা এবারের ঈদে মুক্তি দেবে, আর এজন্য 1 মাস আগেই ঘোষণা করেন আমার ছবি ঈদে মুক্তি পাচ্ছে। ঈদে মুক্তির লক্ষ্যে প্রচারণাও চালিয়ে যায়। তাই এবারের ঈদেও মুক্তির ঘোষণা দিয়েছেন 12টি সিনেমা। কিছু সিনেমা রাজনীতির মার পেছে মুক্তি আটকে গেছে, কিছু সিনেমা মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। বিস্তারিত আলোচনা করা হলো। চিটাগাঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া। ঈদের প্রথম নিশ্চিত সিনেমা চিটাগাঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। 2 জেলার 2 পরিবারের ছেলে মেয়ের প্রেম দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে কমেডি অ্যাকশন সিনেমা চিটাগাঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া। ছবিটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়ার অঙ্গ সংস্থান মেসার্স খান প্রোডাকশন। ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিয়েছেন প্রযোজনা সংস্থা। পোড়ামন 2। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের রাজকীয় অভিষেক হতে চলেছে এই ঈদে। দেশের বৃহৎ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পোড়ামন 2 ছবিটি এই ঈদে মুক্তি পাচ্ছে। পোড়ামন 2 ছবির নায়ক হয়ে অভিষিক্ত হবেন সিয়াম। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন সাইদ বাবু, ফজলুর রহমান বাবু ও বাপ্পারাজ। 2 তরুণ তরুণীর প্রেমের নির্মম পরিণতি নিয়ে নির্মিত হয়েছে ট্র্যাজেডি প্রেমের গল্প পোড়ামন 2। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাও। জানা গেছে দেশের ভালো 40টি সিনেমা হলে মুক্তি পাবে পোড়ামন 2। পাঙ্কু জামাই। শাকিব অপু জুটির সিনেমা ছাড়া কি ঈদ জমে? বাংলাদেশে যেন এমনটি চলে আসছিল 1 দশক ধরে, কিন্তু এই বছরের ঈদেই যেন সমাপ্ত হতে চলেছে এই প্রথা। এই ঈদে মুক্তি পাচ্ছে শাকিব অপু জুটির শেষ সিনেমা পাঙ্কু জামাই। কমেডি ধাঁচের এই ছবিটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান। শাকিব অপু ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামান ও মিশা সওদাগর। 80টির বেশি সিনেমা হলে ছবিটি মুক্তির প্রস্তুতি নিয়েছে। কমলা রকেট। প্রতি ঈদেই ইমপ্রেস টেলিফিল্মের কোনো না কোনো সিনেমা মুক্তি পায়, তবে থাকে না তেমন কোনো প্রচারণা। এবারও ব্যতিক্রম হচ্ছে না। খুব একটা প্রচারণা ছাড়াই মুক্তি পেতে যাচ্ছে কমলা রকেট। ছবিটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। মৌলিক ও সাইপ্রাস নামের 2টি গল্প থেকে নির্মিত হয়েছে কমলা রকেট। কমলা রকেট হলো একটি স্টিমারের নাম, যার নিয়মিত যাত্রীদের সঙ্গে এবার উঠে পড়েছে এক ফার্স্ট ক্লাস যাত্রী আতিক, যিনি কিনা নিজের কারখানায় আগুন লাগিয়েছেন ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার আশায়। অন্যদিকে এক নারী কারখানা কর্মীর লাশ নিয়ে স্বামী মনসুরা এক স্টিমারের যাত্রী। কমলা রকেটের আতিকের চরিত্র অভিনয় করেছেন তৌকির আহমেদ। দালাল চরিত্র অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবিটি এই ঈদে বেশ কয়েকটি হলে মুক্তি পাবে বলে জানা গেছে। আমার প্রেম আমার প্রিয়া। সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরিমণি অভিনীত একটি সিনেমা এবারের ঈদে মুক্তি পাচ্ছে। ছবির নাম আমার প্রেম আমার প্রিয়া। ছবিতে পরিমণির নায়ক হিসেবে অভিনয় করেছেন কায়েস আরজু। একজন নাপিতের ছেলের সাথে চেয়ারম্যানের মেয়ের প্রেম, বিয়ে, তালাক। ছবিটির গল্পে প্রেমের টানাপোড়েন দেখাতে চেয়েছেন নির্মাতা। ছবিতে নাপিতের চরিত্রে অভিনয় করেছেন আলিরাজ ও চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ছবিটি এই ঈদে মুক্তি পাবে বলে নির্মাতা নিশ্চিত করেছেন। দাগ। শাকিবের পরে বাপ্পি চৌধুরী এখন হল মালিকদের ভরসা। চলতি বছর 3টি সিনেমা ব্যবসা করেছে, তার মধ্যে 2টি শাকিব খানের এবং 1টি বাপ্পি চৌধুরী। এবারের ঈদেও তাই শাকিবের সাথে টেক্কা দিতে চাচ্ছেন বাপ্পি চৌধুরী। তারেক শিকদার পরিচালিত দাগ ছবিটি এবারের ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে। অ্যাকশন রোমান্টিক ধাঁচের এই ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও আঁচলা। ছবিটি ঈদে মুক্তির ঘোষণা দিলেও এখনো মুক্তি চূড়ান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়। ভাইজান এলোরে। বর্তমানে ঈদে সবচেয়ে কাঙ্ক্ষিত ছবি হলো যৌথ প্রযোজনার ছবি। ঈদে মুক্তির উদ্দেশ্যে কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ নির্মাণ করেন ভাইজান এলোরে। বাংলাদেশের হল মালিকরাও আশায় ছিলেন ভাইজান এলোরে ছবির মাধ্যমে চুটিয়ে ব্যবসা করবেন, কিন্তু বারাবাতে ছাই ঢেলে দিলেন হাইকোর্ট। ঈদ সহ বাংলাদেশের উৎসবে বিদেশি ছবির মুক্তি নিষিদ্ধ করে হাইকোর্ট আদেশ দেন। আর এই কারণেই ঈদে মুক্তি থেকে সরে গেল শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ভাইজান এলোরে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। ছবিটি কলকাতায় ঈদে মুক্তি পাবে। বাংলাদেশে ঈদের 2 সপ্তাহ পরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সুলতান দ্য সেভিয়ার।
গেল 2 বছর ধরে বাংলাদেশে ঈদের বাজার দখল করেছেন কলকাতার সুপারস্টার জিৎ। সেই ধারাবাহিকতায় এই ঈদেও জিৎ অভিনীত সুলতান দ্য সেভিয়র ছবিটি মুক্তির কথা ছিল, কিন্তু যৌথ প্রযোজনার কঠিন নিয়মের কারণে ছবিটি সাপ্তাহ চুক্তির মাধ্যমে ঈদে মুক্তির সিদ্ধান্ত নেয়। আদালতের নির্দেশে ছবিটির মুক্তি স্থগিত করে দিয়েছেন বাংলাদেশের প্রযোজনা সংস্থা। সুলতান ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এছাড়াও কলকাতার প্রিয়াঙ্কা সরকার, বাংলাদেশের আমান রেজা, তাসকিন রহমান অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ্র। জানা গেছে ঈদের 2 সপ্তাহ পরে বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে। সুপার হিরো। ঈদে শাকিব অভিনীত সবচেয়ে প্রতীক্ষিত দেশীয় সিনেমা সুপার হিরো। ঈদে মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিয়েও মুক্তি অনিশ্চিত হয়ে আছে ছবিটি। এর কারণ হিসাবে জানা গেছে চিটাগাঙ্গা পোয়া নোয়াখাল্লা মায়া ছবির প্রযোজক সুপার হিরো সিনেমার বিরুদ্ধে ওয়ার্ক পারমিট ছাড়া দেশের বাইরে শুটিং করায় তথ্য মন্ত্রণালয় অভিযোগ করেন। এই অভিযোগের কারণে সেন্সর বোর্ডে আটকে আছে ছবিটি। সুপার হিরো ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। প্রযোজনা করেছেন হার্টবিট প্রোডাকশন। ছবিটি সেন্সর পেলে এই ঈদেই শতাধিক হলে মুক্তি পাবে বলে জানা গেছে। পবিত্র ভালোবাসা। সেন্সর ছাড়পত্র হাতে পেয়ে পরিচালক সিদ্ধান্ত নেন ছবিটি ঈদে মুক্তি দেবে। ছবির নাম পবিত্র ভালোবাসা। ছবিটি পরিচালনা করেছেন একই সঙ্গে। হিন্দু মুসলিমের প্রেমের করুণ পরিণতি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও রূপন উদ্দিন। এছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস ও মৌসুমী। টিজার প্রকাশের পর জানা গেল ছবিটি ঈদে মুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। মনে রেখো। শাকিব খান অভিনীত সুপার হিরো সিনেমা যদি মুক্তি না পায়, তবে একই প্রযোজনা প্রতিষ্ঠানের মনে রেখো ছবিটি ঈদে মুক্তির কথা রয়েছে। হার্টবিট প্রোডাকশন প্রযোজিত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত মনে রেখো ছবিটি মুক্তির প্রস্তুতি নিয়ে রেখেছেন। এই ছবিতে কলকাতার বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি। ছবিটি যদি ঈদে মুক্তি পায়, তবে 50-এর বেশি হল পাওয়ার আশঙ্কা রয়েছে। তুই শুধু আমার। সম্প্রতি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে জমা পড়েছে তুই শুধু আমার। কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে। কলকাতার সোহম এবং ওমের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন। যেহেতু এসকে মুভিজের ভাইজান এলওয়ে ছবিটি মুক্তি আটকে গেছে, তাই এই ঈদে তুই শুধু আমার ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। এখন প্রিভিউ কমিটি অনুমতি দিলে ছবিটি সেন্সর হবে। সেন্সর ছাড়পত্র পেলেই ঈদেই মহাসমারোহ মুক্তি পাবে তুই শুধু আমার। বহুল প্রতীক্ষিত 2 সিনেমা সুলতান ও ভাইজান মুক্তি অনিশ্চিত হওয়ার পরে আগ্রহ ছিল সুপার হিরোর প্রতি, কিন্তু সুপার হিরোর অনিশ্চিত হওয়া যাওয়ায় এবারের ঈদের ছবি নিয়ে দর্শকদের তেমন আগ্রহ নেই। পোড়ামন্ত্র ছবির প্রতি কিছু সংখ্যক দর্শকের আগ্রহ রয়েছে। এই ঈদে 12টি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে মুক্তি পাচ্ছে 5-6টি সিনেমা। আপনি কোন সিনেমার প্রতীক্ষায় রয়েছেন? কমেন্ট করে জানিয়ে দেন।